রুল অফ ল হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। প্রায়োরিটি নাম্বার 2 হচ্ছে যে সমস্ত কেসগুলো যেগুলো হয়েছে, যে অপরাধগুলো সংগঠিতভাবে হয়েছে, সেই অপরাধগুলো কিন্তু যেগুলো যার মধ্যে জল মেশানো আছে, ভেজাল মেশানো আছে, সেই সব কেসগুলো রিওপেন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অভয়ার মৃত্যুর কমিশন বা কমিশন তৈরি করতে হবে। যারা যারা এই সমস্ত ট্যাম্পার করেছে, এভিডেন্সেস ট্যাম্পার করেছে, যারা যারা যে সমস্ত আসল অপরাধীদের লুকিয়ে রেখেছে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে আইনের সামনে নিয়ে আসতে হবে। একদম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেইছেন যে আরজিকর কমিশন হবে, সন্দেশখালী কমিশন হবে। রুল অফ ল এর কথা বলছিলেন সলিল দা। আমি একটু দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, এতদিন ধরে একাধিক অভিযোগ আমরা পেয়েছি যে পুলিশ ঠিকমতো কাজ করতে পারেনি, দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়ে উঠেছে রাজ্য। সেখান থেকে তো আমরা এটাই চাই যে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই সর্বাধিকার হোক। পিবি শেলির একটা বিখ্যাত কবিতা ছিল মিউটেবিলিটি, অর্থাৎ পরিবর্তনশীলতা। তার প্রথম, man's yesterday can never be like his tomorrow, not may endure but mutability. মানুষের গতকাল আগামীকালের মতো হয় না, পরিবর্তন ছাড়া কোনো কিছু স্থায়ী নয়। নিঃসন্দেহে এই পরিবর্তনকে আমরা স্বাগত জানাই। এবং আরেকটা কথা বলি, ট্রু হোপ ইজ সুইফট অ্যান্ড ফ্লাইজ উইথ সলোস উইং। প্রকৃত যে আশাটা দ্রুতগামী চলে, আমরা দ্রুতই দেখতে চাই। সলোর মতো পাখায় যেটা চলে, আমরা এখন যদি শুধু বলি যে এটা হবে ওটা হবে, এর একটা দ্রুত রূপায়ণ আমি চাই। আর একটা কথা, আজকে মাছ নিয়ে একটা কথা হচ্ছিল, এই সরকার কিছুই করেনি, সব খারাপ করেছে। আমি দেখছিলাম তথ্য থেকে, আজকে দেখছিলাম এই সরকার সব থেকে মাছ বেশি উৎপাদন করে অন্ধ্রপ্রদেশ, 35 লক্ষ মিলিয়ন টন, 35 লাখ টন মাছ উৎপাদন। পশ্চিমবঙ্গ দ্বিতীয়, 24 লাখ টন, এবং ভারতের মধ্যে দ্বিতীয়। এবং এই সরকার আসার পরের থেকে দ্বিতীয় মাছ উৎপাদন করেছে, এবং বিশেষ করে ইনল্যান্ড ফিশারিজ। সুতরাং এই সরকার কিছু করেনি, তাই দ্বিতীয়। আর একটা 2 নম্বর, বহুমুখী দারিদ্র থেকে আজকে যদি দেখা যায়, এটা নীতি আয়োগের তথ্য। বলি না, ঠিক আছে, 2015-16 সালে বহুমুখী দারিদ্র ছিল এই পশ্চিমবঙ্গে 21.5, নেমে এসছে 8.6। তরুণজ্যোতি রিঅ্যাকশন নিতে হবে। হ্যাঁ, তরুণজ্যোতি, গুজরাটের থেকে দারিদ্র আমি বলছি না, আমরা বলবো না, কিন্তু আমরা চাই আরো উন্নতি। আবার আসবো। দেবনারায়ণদার পুরনো অভ্যাস এখনো বাদ দিতে পারেনি। তিনি অ্যাবসার্ড কথা বলতেন, অ্যাবসার্ড কথাই বলছেন। সেকেন্ডে মৎস্য উৎপাদনে, সেকেন্ডে পশ্চিমবঙ্গ, এটা মিথ্যে কথা, ফার্স্ট মিথ্যে কথা। সেকেন্ড মিথ্যে কথা, দারিদ্র দূরীকরণ পশ্চিমবঙ্গে হয়নি। পশ্চিমবঙ্গে গরিবরা আরো গরিব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তাদের দ্বারা বড় লোক হয়েছে, আর কারোর কিছু হয়নি। আর দাদা সৌম্যদা বলছিলেন, সৌম্যদাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আমার স্কুলেরই এক্স স্টুডেন্ট অ্যালামনি বলা যায়, উনি মধুচন্দ্রিমার কথা বলছিলাম। সৌম্যদা আপনাকে একটু মনে করে মধুচন্দ্রিমা কীরকম হয়েছে? 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, তরুণজয়ী তিওয়ারি ধরুন প্রথম ভোটে দাঁড়িয়েছিল, প্রথম ভোটে জিতা, সেলিব্রেট করা উচিত ছিল তো আমার, তাই না? 5 তারিখ সকাল থেকে আমি মাঠে ছিলাম। কেন ছিলাম জানেন দাদা? কিছু নব্য তৃণমূল, পুরনো তৃণমূল হঠাৎ করে আবির মেখে বিজেপি হয়ে গিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করেছিল। আমি রাস্তায় ছিলাম, মানুষের পাশে দাঁড়িয়েছি, যাদের দোকান তুলে দিয়েছে একদম। তরুণজ্যোতি পুরনো তৃণমূলের কথা বলছিলেন, সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্ররা ঠিক কি অভিযোগ করছেন, একেবারে দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।